বয়সের কথা উঠছে কেন? শেষ বয়স আবার কি? ও তো এমন কিছু বয়সই নয়। ও তো ভিআরএস নিয়ে নিয়েছে, নইলে এতদিনে তোর চাকরি থাকার কথা। ঠিক আছে, একটু বয়স হয়তো হয়েছে, তা বলে একেবারে পশ্চিমের দরজায় গিয়ে তো দাঁড়ায়নি। আর এসব কথা বলো না, বললে নিজেদের অপরাধী মনে হয়। মনে হয় আমরা অনেক দিন ধরে এই পৃথিবীর অন্ন ধ্বংস করে চলেছি, ইচ্ছে করে অনেক বেশি বেশি সময় নিয়ে বেঁচে আছি। তা ওর মানে আপনার হাজবেন্ডের সাথে আপনার কি করে আলাপ? আপনি যার কথা বলছেন উনি আপনার দাদা হন। কেন, এ বাড়িতে এসে দাদার সঙ্গে কথা হয়নি? না। এ তো ভারী অন্যায়। দেখুন, দাদার সঙ্গে কথা বলাতে কিন্তু এখন আলাদা করে কোনো রিস্ক নেই। বিয়েটা তো আমার একার হচ্ছে না, আপনাদের দাদার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। সুতরাং এ বাড়িতে যখন এসেছেন দাদাকে তো মিট করতেই হবে। যদি কোনো ভয় থেকে থাকে দাদাকে নিয়ে, বা দাদার সঙ্গে কথা বলাতে যদি কোনো ভয় থেকে থাকে, তাহলে একটা কথাই বলবো, এত ভয় নিয়েই বিয়ে বাড়িতে আপনাদের আসা উচিত হয়নি। দেখুন, আমরা সামাজিক মানুষ, আমাদের পরিবার আছে, আমাদের সন্তান আছে। দাদা যে লাইফটা লিড করে সেক্ষেত্রে সামাজিকভাবে ওর সঙ্গে মেলামেশা করাতে আমাদের অসুবিধা আছে। বুঝতেই পারছেন নিশ্চয়ই, আমাদের চাকরি বাকরি, আমাদের সমস্ত কিছুতেই ক্ষতি হবে সেই কারণে। হ্যাঁ, ক্ষতি না। একটা কথা বলুন তো, আমরা এই পৃথিবীতে অনেক রকম অপরাধের কথাই শুনতে পাই, অনেক অপরাধীদের কথাবার্তাও আমাদের কানে এসে পৌঁছয়। সবগুলোই কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়, সত্যি বলে মনে হয়? অনেক সময় মনের মধ্যে সংশয় কাজ করে না? মনে হয় না যে না না, এটা সত্যি নয়, কিছু না কিছু ব্যাপার তো আছে। আমার তো হয়, আপনাদেরও নিশ্চয়ই হয়, কিন্তু কি অদ্ভুত ভাবে আপনাদের দাদার ক্ষেত্রে আপনাদের কারোরই তেমন কিছুই মনে হলো না। আশ্চর্য। তা আপনি কি বলতে চাইছেন? আমার দাদা ধোয়া তুলসী পাতা? ধোয়া তুলসী পাতা আমরা কেউই নয়। আর তুলসী পাতাকে ভালো করে না ধুলে ময়লা থেকেই যায়। আমাদের প্রত্যেকের মধ্যেই সেরকম কিছু না কিছু ময়লা তো আছে। আপনাদের দাদাও এক্সেপশনাল নয়। এসব কথা বাদ দিন, এই যে আপনি আজকে এত বড় একজন ডক্টর, আপনি লয়ার, আপনাদের দাদার জন্যই তো বাড়িতে এসেছেন, অথচ একবারের জন্যও দাদার কথা মনে হলো না, দাদার সঙ্গে দেখা করার ইচ্ছেই হলো না। এই কথাগুলো আপনাকে কে বলেছে? কেন, আমি বলেছি? মিথ্যে তো কিছু বলিনি। যা বলছে সেগুলো সবই তো সত্যি কথা, আর এগুলো তো জানা উচিত। তাছাড়া কথাগুলো বলছে বলে তুমি রিয়াক্ট করছো কেন? কথাগুলো তো সত্যি কথা, আর দাদার বউ হিসেবে তো সবটা জানা উচিত। দাদার ব্যক্তিগত সব কথা জানতে পেরেছে কি? ঠিক কি ব্যক্তিগত? এমন কি কোনো ব্যক্তিগত কথা আছে যা আমার অজানা? আমার তো মনে হয় না। ওখানে দাদা যে জীবনটা কাটাতো, সেই জীবন নিয়ে কোনো সাধারণ সমাজে বা সংসারে বাঁচা যায় না, সেটা আপনি বুঝতে পারছেন না? আপনার তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আরে অদ্ভুত ব্যাপার তো, যাকে এই একদিন চিনলেন জানলেন, তার ক্ষতি নিয়ে এত বেশি করে ভাবছেন। আর যে মানুষটাকে জন্ম থেকে দেখে এসেছেন, তার ক্ষতি নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। যে মানুষটা সারা জীবন ধরে শুধুমাত্র কর্তব্য পালন করে গেছে, তার কথা এক মুহূর্তের জন্য মনে হয় না আপনাদের? সেই মানুষটার অপরাধ জগতের টাকাতেই আজ আপনারা এত বড় বড় চাকরি করছেন, অথচ সেই মানুষটাকে মুহূর্তের মধ্যে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার কথা একবারের জন্য ভাবেননি। যাই হোক, একটা কথা আমি পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা যদি মনে করে থাকেন
আমি একজন আইপিএস অফিসার বলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, সম্পর্ক রাখবেন। আর আপনাদের দাদা, যেহেতু তাকে আপনারা অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন, সেই হিসেবে সে একজন অপরাধী বলে তার সঙ্গে যোগাযোগ রাখবেন না। আই এম সরি টু সে। আমার কাছে এখন আমার পরিচয় অঙ্কুশ ভাটিয়ার স্ত্রী। কেউ যদি ওর সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, তাহলে তার বা তাদের কোনো অধিকার নেই আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার। শুনেছিলাম বটে আপনি খুবই মুখরা, তা এখন দেখছি সত্যিই তাই। এই পৃথিবীতে অনেক সময় মুখ খুলতে হয়, না হলে কোনটা সত্যি কোনটা মিথ্যে তা বোঝানো যায় না। সত্যির পথে সারা জীবন থাকতে চেয়েছি, থেকেওছি, আর সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছি। এটাই আমার মিশন। একটা কথা কি জানেন, যে অপরাধী, যার রক্তে অপরাধটা ঢুকে গেছে, সে শত চেষ্টা করলেও সেখান থেকে বেরোতে পারে না, কারণ অপরাধটা তার জন্য একটা নেশার মতো হয়ে যায়। আপনি কি করে এত বেশি জানেন বলুন তো? মানে এই বিষয়টা নিয়ে কি চর্চা করেছেন? চর্চা করার দরকার হয় না, অনেক রকমের কেস স্টাডি করি তো, আমি ঠিকই বুঝতে পারি। দেখুন, যেহেতু আপনি একজন প্রফেশনাল লয়ার, আপনি জানেন এই বিষয়গুলো আমি জানি না, আমি তো প্রফেশনাল লয়ার নই। সুতরাং যতদিন না জানছি বুঝছি, ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। যখন জানবো তখন দেখা যাবে। যাই হোক, আপনারা বিয়ে বাড়িতে এসেছেন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন। তবে এসেছেন যখন, দুজনকে মিট করা উচিত আপনাদের। শোনো, মিট করতে যখন বলছে তখন আমরা মিট করি, বাট আমরা একা কিন্তু কেউ মিট করতে পারবো না। কেন? দাদা কি তোমাদের চিবিয়ে খেয়ে ফেলবে? না মানে এরকম কোনো অসম্মানের ঘটনা ঘটেছে নাকি? একা মিট করতে পারবো না মানে? ঘটেনি, তবে ঘটতে কতক্ষণ? এমনিতেই যা সব শুনছি ওনার সম্বন্ধে। ও শুধু এইসব কথাই শুনেছো? না মানে অন্য কোনো কথা শুনি? যে মানে তোমাদের বরেরা তোমাদের বলেনি যে আমাদের দাদা কত কষ্ট করে টাকা রোজগার করতো, তাই তোমাদের বরের লেখাপড়া হতো? আর তার জন্য আমাদের দাদাকে কত রিস্কি জব করতে হতো? বলেনি এগুলো? না, এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। অনেক লোককে রিস্ক নিয়ে জব করতে হয়। অনেকের জীবনে অভাব থাকে, কিন্তু সবাইকে কি আর গুন্ডাদের দলে, অপরাধীদের দলে নাম লেখাতে হয়? তা তো নয়। শোনো, আমার ছেলে ইচ্ছে করে ওই দলে নাম লেখাতে যায়নি। ওই দলের লোকেরা ওকে টেনে নিয়ে গিয়েছিল, আর ও ছোট বলে ওর ব্রেন ওয়াশ করতে ওদের সুবিধে হয়েছিল। মা চুপ করো না, কাদের ব্যাখ্যা দিচ্ছ তুমি? যারা সবটাও জেনে না জানার ভান করে, তাদেরকে জানানোর কোনো দরকার নেই। তোমার ছেলে কারোর টাকায় খায় না, কারোর টাকায় পড়ে না। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, যারা আজকে ওকে অস্বীকার করছে, যারা ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, একদিন তারাই ছুটে আসবে, হাতে পায়ে ধরবে ওর সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আপনি কি আমাদের মিন করলেন? যারা ওর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, যারা ওকে অস্বীকার করছে, তাদের সবাইকেই মিন করলাম। আচ্ছা, আপনার এটা কেন মনে হচ্ছে বলুন তো, যে আমার দাদার সাথে সম্পর্ক রাখার জন্য আমরা সবাই আপনার হাতে পায়ে ধরবো? না না, আমার হাতে পায়ে কেন ধরবেন? হাতে পায়ে যদি ধরতেই হয়, আপনাদের দাদার ধরবেন।
এই পৃথিবীতে শুধুমাত্র অপরাধ করতে আসেনি, অনেক শুভ কাজ করতে এসেছে, ভালো কাজ করতে এসেছে। আর সেই ভালো কাজের খবর আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। আমার দাদা কি করেছে বুঝতে পারলাম না ঠিক। যা করছে তা তো দেখতেই পাবি। ক্লাস 10 অবধি যে পড়াশোনা করেছে আমি তো এটাই বুঝতে পারছি না সে অ্যাকচুয়ালি কি কাজ করবে। মানে আপনি সুস্থ আছেন তো? আপনারা সুস্থ আছেন তো? না, আমার মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন, আপনারা সুস্থ নেই। অফকোর্স, আমরা কেন সুস্থ থাকবো না? আপনারা যে ধরনের কথাবার্তা বলছেন আমার মনে হচ্ছে তাতে আপনারা সুস্থ নেই। পারলে সুস্থ থাকার চেষ্টা করুন।